বন্ধুরা, আমেরিকা ভারতের তেজস ফাইটার সাথে বড় খেলাকে খেলে দিয়েছে। আর এখন আমেরিকা ভারতের সাথে এই খেলার কারণে না শুধু যে ভারতের বায়ুসেনার লোকসান হবে এমনটাই নয়, এর সাথে সাথে তেজস বানানো কোম্পানি অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের উপরও প্রশ্নকে খাড়া করেছে। চলুন আমি আপনাদের পুরো বিষয়টা বিস্তারিতভাবে জানাই, কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে ভিডিওটিকে লাইক করতে কেউ ভুলবেন না। চলুন বিস্তারিত জানাই খবরে। আসলে বন্ধুরা, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ভারতের বায়ুসেনার দ্বারা অর্ডার করা তেজসের সাপ্লাই দেরি হচ্ছে, যেটিতে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের ওপর প্রশ্নকে খাড়া করেছে। কিন্তু আসলে এই দেরির কারণ একটাই, কেননা ভারতের তেজসে যে এখন ইঞ্জিনটা লাগানো আছে সেটা আমেরিকার কোম্পানির দ্বারা বানানো অর্থাৎ জিই থেকে কেনা হয়ে থাকে। আর আমেরিকার কোম্পানি গত বছর আগস্ট মাসে ভারতকে ইঞ্জিন দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমেরিকার কোম্পানি জেনারেল ইলেকট্রিক ইঞ্জিনের সাপ্লাই ভারতের কাছে করেইনি। কিন্তু তার থেকেও বড় এখানে চমকানোর মতো ব্যাপার এটাই যে ইঞ্জিনগুলো আমেরিকার দ্বারা ভারতকে দেওয়ার কথা ছিল সেই সমস্ত ইঞ্জিনগুলো সাউথ কোরিয়ার তৈরি করা গোল্ডেন ইগল 2-তে অর্থাৎ সমান ক্ষমতা সম্পূর্ণ ইঞ্জিন ফাইটার জেটে লাগানো আছে। আর সেই ইঞ্জিনগুলো আমেরিকা এখন সাউথ কোরিয়াকে পাঠিয়ে দেয়। এখন আমেরিকা জেনে শুনে লাগাতার ভারতের ইঞ্জিনের জন্য দেরি করছে, যেটিতে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড তাদের যে নির্দিষ্ট সময়সীমাকে বেঁধে দিয়েছিল সেটা তারা পূরণ করতে পারল না। তো এখন প্রশ্ন একটাই সকলের মনে, যে আমেরিকা এখন ভারতের সাথে কেন করছে। বন্ধুরা, বিশেষজ্ঞদের কথা অনুসারে খালিস্তান আলগাওবাদী জঙ্গি সংগঠনকে নিয়ে কানাডা আজকের দিনে ভারত আর আমেরিকার মাঝে যে সমস্যাকে ক্রিয়েট করেছে সেটি ভারতকে এখন কানাডার সামনে নিচু করাতে চায়, বিশেষ করে আমেরিকা। আর এই কারণে আমেরিকা জেনে শুনে ভারতকে ইঞ্জিন সাপ্লাই দেওয়া থেকে দূরেই রাখছে। কিন্তু এখন আমেরিকা এই চালবাজি থেকে এটা একবার হলেও অন্তত ভারতের বোঝা উচিত যে ভারতকে কখনোই কোনো মুহূর্তেই আর বিশ্বাস করা উচিত নয়। তাছাড়া আমাদের পঞ্চম প্রজন্মের যে ফাইটার জেটের জন্য যে ইঞ্জিন লাগবে সেটিতে আমেরিকার সাহায্য নয়, বরং ফ্রান্সের সাহায্য নেওয়া উচিত। কেননা ফ্রান্স কখনো ভারতের সাথে গাদ্দারি বা ধোকাদারি করেনি, বিশেষ করে আমেরিকার মতো। তো বন্ধুরা, এর ওপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।